বলা হয় জাতি গঠনের কারিগর হলেন শিক্ষক। তারা যখন কোনো রাজনৈতিক দলের হয়ে মাঠে নামেন তখন তৈরি হয় বৈচিত্র্যতা। যেখানে দেখা যায় অন্য সব রাজনৈতিক দলগুলোর নেতারা পেশায় ব্যবসায়ী, সেখানে সেই শিক্ষকরাই হয়ে ওঠেন জনগণের আস্থার প্রতীক। আর এমনটাই হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলায়। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে জামায়াতে ইসলামের মনোনীত 224 জন প্রার্থীর মধ্যে 75 জন পেশায় শিক্ষক আর 201 জন উচ্চশিক্ষিত। তারা অনেকেই পিএইচডি ডিগ্রিধারী, তবে অনেকেই আবার পেশা হিসেবে উল্লেখ করেছেন শুধু রাজনীতিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির মনোনীত প্রার্থীদের ভেতর শিক্ষক ও উচ্চশিক্ষার আধিক্য আশার আলো জাগিয়েছে এর সমর্থকদের মাঝে। অন্য সব রাজনৈতিক দলের মতো এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় নেমে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। দেশব্যাপী চালাচ্ছে দাড়িপাল্লার প্রতীকের ব্যাপক প্রচারণা। দলের হলফনামা বিশ্লেষণ করে জানা গেছে জামায়াতের 75 জন শিক্ষকের পাশাপাশি দলে রয়েছেন মনোনয়ন পাওয়া 69 জন ব্যবসায়ী। তাদের কেউ আবার পেশা হিসেবে একাধিক ক্ষেত্রের কথা উল্লেখ করেছেন। আজকে যারা মনোনীত প্রার্থী তারাই আগামীর জনপ্রতিনিধি। বিশ্লেষকরা বলছেন গুটি কয়েক অসাধু রাজনীতিবিদের জন্য দেশের রাজনীতির দিকে যারা আঙুল তুলছেন সেই কলঙ্ক ঘোচাতে রাজনীতিতে শিক্ষিত লোকের অংশগ্রহণ অপরিহার্য।